সিঙ্গাপুরে নেয়ার পরে আসলে শেষ রক্ষাটি হয়নি, তিনি মৃত্যুবরণ করেন সেখানেই। এরপরে কিন্তু জানেন যে তার যেই খুনি, তার যে চিহ্নিত যেই দুজন খুনি, সেই দুজন খুনিকে কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু জানেন যে ওসমান হাদির হত্যার ঘটনায় 11 জন আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা বিভিন্নভাবে খুনিদের সাথে জড়িত ছিল এমন সন্দেহে। এবং প্রকৃত যেই খুনি, সেই খুনির ব্যাপারে আমরা বারবার শুনছিলাম যে তিনি দেশের বাইরে পালিয়ে গিয়েছে এবং সেখানেই তিনি অবস্থান করছেন এবং এর পেছনে পৃষ্ঠপোষকতা ছিল আওয়ামী লীগ, এমনটি কিন্তু বারবার ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছিল। এরই প্রেক্ষিতে, অর্থাৎ ওসমান হাদির খুনের প্রেক্ষিতে কিন্তু আজকে শাহবাগে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে তারা জুমার নামাজ শেষে তারা বিক্ষোভ মিছিল বের করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা ঘুরে তারপরে ডিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্য হয়ে পরবর্তীতে আবার তারা শাহবাগে এসে পৌঁছায়। এবং শাহবাগে আসার পরে কিন্তু ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের তিনি কিন্তু ঘোষণা দেয় যতক্ষণ পর্যন্ত না গ্রেপ্তার করা হবে প্রকৃত আসামিদের, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা শাহবাগের এই মোড়টি অবরোধ করে রাখবে। এবং তিনি আরও যেটি বলছে যে সরকারের পক্ষ থেকে যদি কোনো উপদেষ্টা এসে তাদেরকে আশ্বস্ত না করে, সেক্ষেত্রেও কিন্তু তারা এই অবস্থান ছেড়ে যাবে না, তারা তাদের এই অবস্থানে অনড় রয়েছে। সরকারের কাছে আমরা 3টে দাবি জানাইছিলাম, জানেন না আপনারা? আমরা বলেছিলাম যারা ওসমান হাদিকে খুন করেছে, যারা ওসমান হাদির খুনের পরিকল্পনা করেছে, যারা এই খুনের সহায়তা করেছে, তাদের প্রত্যেককে গ্রেফতার দিয়ে জীবনের মুক্তি করতে হবে। তারা কি করেছে? আমরা বলেছি আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী আইন উপদেষ্টা, তাদেরকে জনতার সামনে এসে বলতে হবে তারা এখন পর্যন্ত এর বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে। তারা কি আপনাদেরকে কিছু জানিয়েছে? আমরা 2 নম্বর বলেছি ইন্টেলিজেন্সের মধ্যে এই সবাই বসেন, এইখানে আমার বাইরে আর কোনো নেতা নাই, নেতা হওয়ার জন্য এইখানে কারো আসা যাবে না, এইখানে কোনো নেতাগিরি চলবে না, এইখানে শুধু জনতা যা বলবে এইটাই চলবে। ভাইয়েরা, প্রজাদের মাঝখানে এখানে আপনারা উঠছেন কেন? যদি আপনাদেরকে বাসায় চলে যাইতে মনে চায়, আপনারা বাসায় চলে যাইতে পারেন, এই জনতা আপনাদেরকে আটকাবেন। কিন্তু এই জনতারা পথে বসে গেছে, তারা এইখান থেকে ঘোষণা আসে না পর্যন্ত রাজপথ ছাড়বে না। ভাইয়েরা, আমরা 2 নম্বর বলেছিলাম সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে চাকরি মেরে বসে থাকা অনির্দেশকদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। ক্যান্টনমেন্ট থেকে 626 জনকে কারা পালাইতে দিছে আমরা জানি, আপনারা জানেন না? 5 আগস্ট পরবর্তী সময়ে ক্যান্টনমেন্টে গিয়ে কারা হাতিয়ে দিচ্ছে আমরা জানি, আপনারা জানেন না? বাংলাদেশে সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে আন্দোলন আছে না? আমরা দাবি জানিয়েছিলাম সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে চাকরি মেরে বসে থাকা আওয়ামী সুয়ারদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। আমরা 3 নম্বরে বলেছিলাম আপনারা বাংলাদেশের যে গোয়েন্দা রয়েছেন, আপনারা কি করবেন বা কি করতে পারেন বাংলাদেশের জনগণের এই তথ্য নিয়ে বোঝা হয়ে গেছে। আমরা বলেছি যদি আপনারা এই তদন্ত করতে সক্ষম না হন, তাহলে FBI, স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারী নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে আপনারা নিয়ে আসেন। এখন পর্যন্ত এই 3 দাবির পরিপ্রেক্ষিতে কোন
রাষ্ট্রকে টিকিয়ে রাখবার জন্য। আমরা এখানে এসেছি দিল্লির দাসত্ব থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য। আমরা এসেছি পুরো বিশ্বের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য। এখানে কোনো দিল্লির দাবিদার চলবে না, এখানে আমেরিকার কোনো দাবিদার চলবে না, এখানে তুর্কির কোনো দাবিদার চলবে না। এখানে শুধুমাত্র আমরা বাংলাদেশ রাজনীতি করবো ইনশাআল্লাহ। এখানে বাংলাদেশের বাইরে আমরা কাউকে কোনো সুযোগ করে দিব না। এই জন্য আমরা আপনাদেরকে বলেছিলাম যে আপনারা ধৈর্য ধারণ করুন, আপনারা শান্তি রাখুন, যাতে এমন কোন পরিস্থিতি তৈরি না হয় যাতে ওসমান হাদিকে যারা ভুল করেছে তারাই ক্ষমতায় চলে আসে। আপনাদেরকে বলেছি না? সুতরাং এই দুপুর বেলা আপনারা প্রচন্ড ক্লান্ত, আপনারা ক্ষুধার্ত, কিন্তু আপনারা দেখতেছেন যে আপনার ভাই, আপনার সন্তান ওসমান হাদি এখানে শুয়ে আছে। আমরা তাকে ছেড়ে যাবো না, এই জন্য আপনারা এখানে চলে এসেছেন। ভাইরা, এখান থেকে আমরা মিছিল স্লোগান দেব এবং বাংলাদেশে যারা ক্ষমতায় রয়েছে, বাংলাদেশে যারা ক্ষমতায় আসবার জন্য পরিকল্পনা করছে, প্রস্তুতি নিচ্ছে, আমরা সবাইকে একটা জানান দিতে চাই, এই চরিত্রকে কোনোভাবে উপেক্ষা করা চলবে না। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী স্লোগান হচ্ছে আমাদের তাকবীর। সুতরাং শাহাদাত আঙ্গুল উঁচু করে গগন বিদায় আওয়াজে তাকবীর দিতে হবে। পারবেন? নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! আল্লাহু আকবার! ইনকিলাব! 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 দিনা ঢাকা! দিনা ঢাকা! দিনা ঢাকা! দিনা ঢাকা! তুমি কে, আমি কে? 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 আমরা সবাই হাজির হবে। আমরা সবাই হাজির হবে। যুগে যুগে লড়ে যাব। আমরা সবাই হাজির হবে। চলেন, অল্প একটু কথা বলি, অল্প একটু। ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ, সংস্কৃতি, অর্থনীতি